মানুষের জীবনটা সত্যি খুব বিচিত্র। একটা মেয়ে একটা সংসারে মানুষ হয়, তারপরে আস্তে আস্তে সে বড় হয়, সবার আদর ভালোবাসায় একসময় তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর ঘর হয়ে যায় তার সব কিছু। ওখানেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে থাকতে হয়। আসলেই মেয়েদের জীবনটা একটু অন্যরকমই। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখানে আমি এসেছিলাম সূর্য পূজা করার জন্য। যাই হোক, এটা কিছুদিন আগের, আমি একটু পরে আপলোড দিলাম। তো এই সূর্য পূজাটা আমাদের গ্রামে খুবই সুন্দরভাবে হয়। বড় করে উঠানের উপর ঠাকুর বানানো হয়। এই ঠাকুরের নাম হচ্ছে সূর্য ঠাকুর। তারপরে বর্তিরা পুজো দেয়। মোট 2বার পুজো দিতে হয়। একবার সকালবেলায় খুব ভোরবেলায় উঠে স্নান টান সেরে তারপরে এসে পুজো দিতে হয় যখন সূর্য মামা উঠে। আবার বিকেলবেলা যখন সূর্যটা ডুবে যায় তখন আরেকবার পুজো দিতে হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রাম। কত সুন্দর কুয়াশা ঢাকা সকালবেলা। আমি তো কখনো এত সকালে উঠি না, পুজোর জন্য উঠেছিলাম। আর ওঠার কারণেই এত সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পেরেছি। এখানে হচ্ছে আমাদের খগেন দাদু, যার বাড়িতে পুজো হচ্ছে। তো উনি অনেক সুন্দর মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছে, আর সেই গাছ থেকে আমি ফুল নিচ্ছি ফুলের বড়া খাওয়ার জন্য। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে যারা যারা গ্রামে থাকেন বা গ্রামে যাদের বাড়ি আছে তারা অবশ্যই এই লাউ ফুলগুলোর বড়া খেয়েছেন। খেতে খুবই মজা, আর বিশেষ করে এরকম তুলে খেতে পারলে তার তো কোনো তুলনাই হয় না। খগেনদা আমাকে তুলে দিতে চেয়েছিল, কারণ অনেক কুয়াশা ছিল, আমি জামা টামা একদম ভিজিয়ে ফেলছিলাম। তো আমার তুলতে খুবই ভালো লাগে ফুলগুলো, তাই আমি তুলছিলাম। তো যাই হোক, এই সকালবেলার পুজোটা শেষ করলাম, শেষ করে বাড়ি যাচ্ছি। আমার মেয়ে তো খুবই খুশি, এমন পুজো সে কখনোই দেখেনি। তারপর আবার গ্রামে সেরকম ফ্রেশ সবজি, মানে একটা অন্যরকম সকাল যেন আজকে। দেখেন লাউ ফুলগুলো কত সুন্দর। আমি পুজো করে বাড়ি যাচ্ছি, সাথে আমার বাবা আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে। মানে খুবই সুন্দর সকালটা। এরকম সকাল আমার জীবনে আরও কয়েকবার এসেছি কিনা সন্দেহ, কারণ আমি কখনোই সকালে উঠতে পারি না। ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে যায়। আমার মেয়ের স্কুল যেহেতু সকালবেলায় না, সেই কারণেই আরও সকালবেলা ওঠা হয় না। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সূর্য পূজার শুভেচ্ছা।